ভাত খেলে কি আমরা মোটা হয়ে যাই? ভাত খেলে কি আমাদের ওজন বাড়তে শুরু করে? ভাত খেলে কি আমাদের শরীরে ফ্যাট বা মেদ জমতে শুরু করে দেয়? এই কথাটা অনেকে এতটাই বিশ্বাস করে যে যখন সে ওজন কমাতে চায়, অর্থাৎ ফ্যাট লস জার্নি শুরু করে, তখন তাদের ডায়েট চার্ট থেকে, অর্থাৎ খাদ্য তালিকা থেকে ভাতটাকে একদমই বাদ দিয়ে দেয়। কিন্তু আসল কথা হলো, প্রবলেম ভাতে না, প্রবলেম হলো আমরা এই ভাতটাকে কি পদ্ধতিতে খাচ্ছি এবং আমাদের লাইফস্টাইল। আজকের ভিডিওতে এই বিষয়টা আমরা পরিষ্কারভাবে বুঝে নেব। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে ভাত কম খেতে হবে, না হলে শরীরে মেদ জমে যাবে। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক লোক দেখেছি যে যারা ভাত খায় তবুও কিন্তু তারা ফিট, বাট এমন অনেক লোক দেখেছি যে যারা ভাত প্রায় খায়ই না, বাট তাদের ওজন কমছে না। তাহলে এখান থেকে বোঝা গেল, প্রবলেম যদি ভাতে থাকতো তাহলে সবার ক্ষেত্রে কিন্তু সমানভাবে কাজ করতো। আসল সত্যিটা কিন্তু আলাদা। ভাতে কিন্তু থাকে কার্বোহাইড্রেট, আর কার্বোহাইড্রেটই কিন্তু আমাদের শরীরের এনার্জির একটা সোর্স। অর্থাৎ আমরা সারাদিন যে হাঁটাচলা করছি, দৌড়াদৌড়ি করছি, কাজ করছি, চিন্তা করছি, এর জন্য আমাদের শরীরের এনার্জির রিক্রুটমেন্ট হয়, অর্থাৎ আমাদের শরীরের এনার্জির দরকার হয়। এই এনার্জির একটা বড় অংশ কিন্তু আসে এই ভাতের মতো কার্বোহাইড্রেট যুক্ত খাবার থেকে। তাহলে এখান থেকে বোঝা গেল, ভাত খাওয়া কিন্তু আমাদের জন্য একদমই ক্ষতিকর নয়। এখানে আসল সমস্যা হলো যখন তুমি পরিমাণের দিকে খেয়াল রাখো না। অনেকে আছে যারা একবেলা ভাত খেতে বসে এবং অনেকটা বেশি ভাত খেয়ে ফেলে। এই যে অনেক বেশি ভাত খেয়ে নিল, এই ভাত থেকে কি হয়? কার্বোহাইড্রেট পাওয়া যায়। এই কার্বোহাইড্রেটের মধ্যে সব তো আর আমাদের শরীরে কাজে লাগে না। তাহলে অতিরিক্ত কার্বোহাইড্রেট আমাদের শরীর ফ্যাটে কনভার্ট করে রেখে দেয়, আর এই ফ্যাটেই যেই কনভার্ট করে তখনই আমাদের শরীরে ওজন বাড়তে শুরু করে দেয়। এখানে আসল সমস্যাটা হলো পরিমাণ। অর্থাৎ আমরা অনেকেই আছি যারা একবেলা ভাত খেতে বসে অনেকটা পরিমাণে ভাত খেয়ে নিই। এখানে কি হয়? অতিরিক্ত ক্যালোরি আমাদের শরীর ফ্যাটে কনভার্ট করে দেয়। এই ফ্যাটে যেই কনভার্ট করে দেয় তখনই আমাদের শরীরের কিন্তু ওয়েট বাড়তে থাকে। তাহলে আমরা কোন দিকে খেয়াল রাখবো? অতিরিক্ত ভাত খাওয়া আমরা কিন্তু অ্যাভয়েড করবো, অর্থাৎ একবারে আমরা কিন্তু বেশি পরিমাণে ভাত খাবো না। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা আসে সেটা হলো কম্বিনেশন, অর্থাৎ আমরা ভাতের সাথে কি খাচ্ছি। আমরা যদি শুধু তেলে ভাজা আর আলু দিয়ে অনেক ভাত খেয়ে নিই, তাহলে মোটেই এটা কিন্তু একটা ব্যালেন্সড খাবার না। কারণ এটাতে না প্রোটিন আছে, না ফাইবার আছে। তাহলে কি হবে? কিছুক্ষণ পরে আবার আমাদের খিদে পেয়ে যাবে, আবার আমাদের ভাত খেতে ইচ্ছে হবে। আবার ভাত খেয়ে নিলে কি হবে? কার্বোহাইড্রেট অতিরিক্ত শরীরের মধ্যে চলে আসবে, যে ক্যালোরিগুলো নষ্ট হবে না সেগুলো ফ্যাট হিসাবে আবার কিন্তু আমাদের শরীরে জমে যাবে। তাহলে ভাতের সাথে আমরা কি করব? আমরা একটু ডাল নেব, সবজি, ডিম বা চিকেন, এই টাইপের খাবার কিন্তু আমরা ভাতে অ্যাড করব, যাতে আমাদের এই ফুডটা, এই খাবারটা ব্যালেন্সড থাকে, যেখান থেকে আমাদের কিন্তু সবকিছু সোর্স থাকে খাবারের। লাইফস্টাইল কিন্তু এখানে অনেক বড় একটা ফ্যাক্টর। আগেদের লোক কি করতো? অনেক ভাত খেত, কিন্তু তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করত, হাঁটাচলা করত, সেই জন্য তাদের কিন্তু ক্যালোরি বার্ন হতো, ওই জন্য তাদের শরীরে কিন্তু মেদ জমতো না। আজকের ডেটে আমরা কি করি? অনেক ভাত খেয়ে নিই, তারপরে আমরা অফিসে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে যাই, বা এক জায়গায় বসে টিভি দেখি, ফোন ঘাঁটি। তার ফলে কি হয়? ক্যালোরি বার্ন হয় না। ক্যালোরি বার্ন না হলেই কিন্তু সেই ক্যালোরি আমাদের শরীরে মেদ হিসাবে জমতে থাকে। ওই জন্য লাইফস্টাইল কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর করছে। সব দোষ কিন্তু ভাত খেয়ে দিলে হবে না। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। অর্থাৎ আমরা যদি রাতে অনেক বেশি ভাত খেয়ে নিই, তাহলে কিন্তু সেটা ধীর গতিতে হজম হবে, কারণ রাতে আমাদের শরীর ইনঅ্যাক্টিভ থাকে। বাট আমরা যদি দিনের বেলা ভাত খাই, তখন কিন্তু আমাদের শরীর অ্যাক্টিভ থাকে, ফলে আমাদের শরীরের ক্যালোরির দরকার হয়, তখন আমাদের শরীরে কিন্তু ওই মেদ জমতে পারে না। ওই জন্য আমরা অ্যাভয়েড করব রাতে ভাত না খাওয়া। অনেকে কি করে? তাদের ফ্যাট লস জার্নিতে ভাতটাকে একদমই বাদ দিয়ে দেয়, ফলে কি হয়? তাদের শরীরে হঠাৎ করে এনার্জির ঘাটতি দেখা দেয়। তাহলে আমরা এখানে কি করব? আস্তে আস্তে নিয়ন্ত্রণ করব, আস্তে আস্তে আমরা পরিমাণটা কমাবো। এটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তাহলে এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে ভাত কিন্তু আমাদের শত্রু না। আসল ম্যাটারটা হলো যে আমরা কখন ভাত খাচ্ছি, কত পরিমাণে খাচ্ছি, আর ভাতের সাথে আমরা যে জিনিসগুলো খাচ্ছি তার কম্বিনেশন কেমন আছে। এই জিনিসটা যদি আমরা মেনটেন করতে পারি, আর যদি আমরা একটু অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করতে পারি, তাহলে কিন্তু আমরা একদম ফিট থাকতে পারবো। তাহলে আজ থেকে আর ভাত খাওয়া বন্ধ করার দরকার নেই। একটু স্মার্ট ভাবে ডায়েটটাকে প্ল্যান করো, তাহলে দেখবে সঠিক রেজাল্ট পাবে। আর হেলথ সম্পর্কে এরকম টিপস পেতে হলে অবশ্যই ড্যাফোডিলা কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণে খেয়াল রেখো, ভালো থাকো আর নিজেকে ফিট রাখো।